আচ্ছা আন্টি, লেকচার আমি মারছি ভিউজের জন্য, যেটা মুখে আছে সেটা বলে দিচ্ছেন যে ভিউজ দরকার এখন, তাই তো? একটা কথা মাথায় রাখবেন, ঠিক আছে? বাঘের থেকে হরিণের দৌড় বেশি হতে পারে, কিন্তু হরিণ এক সময় বাঘের কাছে ধরা পড়ে, কেন জানেন তো? একটা বাঘ যখন হরিণকে ধাওয়া করে না, হরিণ বারবার পিছনের দিকে তাকায়, আর সেই মুহূর্তে বাঘ হরিণকে ধরে ফেলে। বাঘের এই সময়টা নাই যে বাঘ পিছনের দিকে তাকাবে, কারণ বাঘের একটাই লক্ষ্য যে আমার শিকার সামনে, ওকে আমার ধরতে হবে। আমি হরিণ নয়, বাঘ। আর আপনি বাঘের খাঁচায় ঢুকে সাপের মতো ছোবল তুলছেন। কি উপকার করেছেন আপনি? আমাকে 1 টাকা দিয়েছেন আপনি? লেকচার মারছেন, লেকচার আপনি মারছেন, আমি লেকচার মারি নাই বাবা। আর আপনি নেড়া হয়ে যান, এত গরম পড়েছে, আপনি নেড়া হয়ে যান। কোন আন্টিকে বলছি বুঝতে পারছেন? আপনার জ্বলছে কেন? আপনার আমি কিছু বলেছি? আবার বলতে হয়, বললে আমি এরকম করে আর বলে দেবো। সত্যি কথা, আমি আপনার নামে কিছু বলেছি? আমি লেকচার আমি মারছেন, আপনি মারছেন। আপনি আমাকে 1 টাকা দিয়ে হেল্প করেছেন? 1 টাকা দিয়েছেন আপনি আমাকে, আর না আপনার থ্রু 1 টাকা এসছে আমার। ছি, তো লেকচার মারতে এসছে, নিজে আবার লেকচার করাচ্ছে। বয়স হয়েছে, একটু বোঝার চেষ্টা করেন। আপনি যে কাজগুলো, যে কথাগুলো বলছেন, ভাবনা চিন্তা করে কথা বলবেন। যদি আপনি নাড়া হয়ে এসে এরকমভাবে ভিডিও করতেন, ভাবতাম যে না, নাড়া হয়ে এসছে, শোনা আমার কষ্টটা বুঝেছে, নাড়া হয়ে গেছে মানুষটা। আপনি নাড়া হন, প্রচণ্ড গরম পড়েছে, আপনি নাড়া হয়ে যান না। নাড়া হচ্ছেন না কেন? নাড়া হচ্ছেন না না, হরিণের মতো হয়ে গেছেন। হরিণের মতো বারবার বারবার পিছনের দিকে তাকানো। আপনার দৌড় বেশি হতে পারে, কিন্তু আপনার অভ্যাসটা হচ্ছে পিছন পিছন দিকে তাকানো। দৌড় বেশি কিন্তু আপনার আমার থেকে, কিন্তু আপনার অভ্যাস পিছন দিকে তাকানো। আর আমার লক্ষ্য পিছনে নাই, আমার লক্ষ্য সামনে। যে আমার পিছনে কে আসছে দেখার সুযোগ আমার নাই, সময় আমার নাই। কথা বলে পারবেন না আপনি আমার কাছে, তাই কথা বলতে আসেন না। কথায় আপনি জব্দ হয়ে যাবেন। রোহানের বয়স কম হতে পারে, কিন্তু রোহানের কাছে কথা বলে পারবেন না। হরিণের মাংস অনেক নরম, বা খেতে পছন্দ করে, তো খাওয়ার সুযোগ দেবেন না। ভালো থাকবেন। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই দেখো, এমা ওটা কি? ওটা কার চুল? ওই দেখো। তা আমি কম কষ্টে এই কথাগুলো বলেছি, আমার বাচ্চাটা কষ্ট পেতো কি না পেতো সেটা একমাত্র আমি জানতাম। ওই চুলটা দেখো, গত 36 ঘন্টা চলে গেল, ওই চুলটা নিয়ে এখনো পড়ে আছে। এই চলে আয়, চলে আয়। হ্যাঁ, ওই চুলটা নিয়ে এখনো পড়ে রয়েছে। মানে আমি এগুলো আর ভাবতে পারছি না, আমি মানে কি করবো, মাথায় কিছু আসছে না। তোমার চুল কই? একটা বাচ্চাকে এগুলো শেখানো যায়? হ্যাঁ, মানে আমার আর মাথা কোনো কাজ করছে না। সত্যি কথা বলতে, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কোনো ইয়ে নাই। মা চলে আসো, চলে আসো, চলে আসো, বাড়িতে আসো, চলে আসো, চলে আসো। আমি সব কিছু খুলে বলছি আপনাদেরকে, আসো। ওই দেখো, ওই চুলটা নিয়ে, ওই চুলটা ছাড়ছে না ও, যেটা আমার চুল। কে কাটলো? আবেগী, এগুলো আবেগী কথা নয়। হ্যাঁ, এগুলো আবেগী কথা নয়, যে কন্ট্রোভার্সি যাই হোক, যা বলেন, এগুলো আবেগী কথা নয়। একমাত্র আমার বাচ্চার কষ্ট আমি বুঝি। বাচ্চাকে আমি 23 ঘন্টা রাখি সাথে, এখন 24 ঘন্টা রাখার চেষ্টা করব। আসো মা, আসো। কই গো, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি মা? তুই চুল নিয়ে আসতে যাচ্ছ? তোমার চুল নাই, চলে আসো। কতটা কষ্ট হয় চিন্তা করো। এই এই, চুল নেই, চুল কেটে দিয়েছে, এদিকে আয়। চুল কেটে দিয়েছে, এদিকে আয়, আয়। আবেগী কথাবার্তা আমি বলি না ভাই। আর যারা বলেন যে আবেগী কথাবার্তা আমি বলি, তো এটা ভুল করবেন বলে। ও তো বাচ্চা, ওকে আমি তো কিছু শেখাতে পারি না। আমার বাচ্চা চুলের স্বপ্ন ছিল, সে চুলটা নষ্ট করে ফেলছে। আয় মা, চলে। ভালো লাগছে, আয়, এখন ভালো লাগছে, চলে। হ্যাঁ, চিরুনি চাইছে, না না না, চিরুনি না, না চিরুনি, ধরো ধরো ধরো। হ্যাঁ, না চিরুনি না।
ভাবতে পারছেন যে কষ্টটা কতটা লেগেছে আমার বুকের মধ্যে। গরম, আমি একটা কথা বলে রাখি, গরম যদি হয় তো না এখন সবার গরম হচ্ছে, যারা কন্ট্রোভার্সি করছেন সবাই নাড়া হয়ে যান। গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, সবাই নাড়া হয়ে যান। আর কিছু বলার নেই আমার, আমি মানে আর মানে বড় গলা কিছু বলতেও চাই না, সবাই নাড়া হন। যারা সোনামার ক্ষতি করেছেন, যারা কন্ট্রোভার্সি করছেন, সবাই নাড়া হন, কারণ প্রচণ্ড গরম পড়েছে, নাড়া হয়ে যান। আমিও নাড়া হয়ে যাব সম্ভবত, কারণ প্রচণ্ড গরম পড়েছে। ও বাবা, আসো মা, আসো। দেখো, এগুলো বাচ্চাদেরকে শেখানো যায়, 24 ঘন্টায় চুলটা নিয়ে ঘোরাঘুরি করছে, যেটা আমার চুল। মা চলায় চলায়, হ্যাঁ কি আছে? আয় আয়, চলা চলা চলা, আয় না। এই মানে সত্যি বলতে না, নিজের মানে কষ্ট একমাত্র নিজেই বোঝে, যার মনে আঘাত লাগে সেই বোঝে। আয় আয় আয়, চলায়, এই চলায়, আয়। কসম করে বলছি, আমি মানে সোনামা কালকের থেকে চুলটা নিয়ে ঘোরাঘুরি করছে, কালকের থেকে বলছে এটা আমার চুল, আমাকে দাও। আয় 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 আয়, এ মা চলে আয়, চলে আয় চলে 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 আয় মা, চ বাড়ি চ, বাড়িতে চ, বাড়িতে চল, চল চল। এই চলো 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 মা, চলো। এই শোনা, চলো। এত খারাপ লাগছে না, এত খারাপ লাগতেছে, তুই আয়নাটা মুখটা দেখবি, চল, তারপর তুই বুঝতে পারবি, চল চল। হ্যাঁ কি দেখবো? কি দেখবো? হ্যাঁ চলো। এই চুল নিয়ে আসতে, হ্যাঁ চুল নিয়ে আসতে যাচ্ছে কোথায় জানি না, এই চুল নিয়ে বাবাল করে দেবো, সবাই জানতো এটা। এমা দেখো, মুরগি বাচ্চাগুলো বড় হয়ে গেছে মা, দেখো মুরগি বাচ্চাগুলো বড় হয়ে গেছে, দেখো। হ্যাঁ এই কষ্ট না মানে একমাত্র আপনজন ছাড়া কেউ বোঝে না। যে কেউ যদি আপনজন হতো বলতো না যে সোনামার চুল 2 মাস পরে গজাবে, 2 মাস পরে চিমটি দিয়ে আমি চুলটা ধরতে পারবো না, এতটা বড় হবে। 3 বছরের চুল ছিল এটা মাথায় রাখবেন। যারা কথা বলছেন মুখ সামলে কথা বলবেন। আমি ভিডিও করবো না তাও ঠিক আছে, ভিডিও করলে আমার খাওয়া নয়, ভিডিও করবো না তাও ঠিক আছে, কিন্তু মুখটা সামলে একটু কথা বলবেন। তো আরও কিছু কথা বলি, যে চুল কেটেছে আবার চুল গজিয়ে যাবে, ওটা আমার 2.5 থেকে 3 বছরের চুল ছিল। চুল যখন 2-3 মাসে গজাবে না, তখন চুলটা আমি চিমটি দিয়ে ধরতে পারবো না, চিমটি দিয়েও চুলটা ধরতে পারবো না। আমার সোনামা আমার কন্টেন্ট ছিল, আমার ইমোশনাল ছিল, আমার ভালোবাসা ছিল। ওর চুলটাকে ভালোবাসতাম, ওর চুলটা থাকলে ওকে দেখতে আমার ভালো লাগতো। হ্যাঁ, এটা আমার কন্টেন্টের ক্ষতি করেছে, হ্যাঁ কি না? তো আপনারা যারা কমেন্ট করছে, আমার কি কোনো মন নাই? আমি মানুষ না? আমার ইমোশন নিয়ে খেলা করেছে, আমি মানুষ না? আমার ইমোশনাল নিয়ে খেলা করেছে এই জায়গাটায়, যে জায়গাটা আমি বারণ করার পরেও সেই কাজটা হচ্ছে, তাহলে এটা আমার ইমোশনাল নিয়ে খেলা নয়? আপনারা যারা কমেন্ট করছেন, তো আমি একটা কথা বলতে চাই, যে এই ব্যাপারটা নিয়ে সত্যি বলতে আমার না পারমিশন নেই, আমার বাড়ির ফ্যামিলি তো কারো পারমিশন নিতে পারতো, আমার বাবা ছিল, মা ছিল, আরও সবাই ছিল, তাদের কাউকে একজন জিজ্ঞাসা করতো, কাকা কাকিরা ছিল, সবার কারোরই জিজ্ঞাসা করতে পারতো, তারপরে না এটা করতে পারতো। আমি বাচ্চাদেরকে তাকাতে পারছি না, ওকে নিয়ে কী কন্টেন্ট করবো? আমি ওকে নিয়ে সুন্দর সুন্দর রিলস বানাতাম, ভালো লাগতো চুলটা বড় বড়, এটা আমার ইমোশনাল ছিল, এটা আমার ভালোবাসা ছিল। সে জায়গায় আঘাত করতে মানুষের একটু দ্বিধাবোধ লাগে নাই? এটা আমার খারাপ লাগে নাই? আপনারা তো বুঝতে পারছেন না যে আমার কষ্টটা কোন জায়গাটায় হচ্ছে, তাই এত রেগে হট মেজাজি হুটার কথা বলে ফেলি। আমি কাউকে থেকে ভয় পাই না, যেটা সত্যি কথা, আমি কাউকে থেকে ভয় পাই না। আমার মনে যেটা আসে আমি সেটা বলে দিই, কারণ আমি কাউকে খেয়ে বসে নাই যে কাউকে আমি ভয় পাবো। আমার অডিয়েন্স আমাকে যখন অসুস্থ ছিলাম তখন আমাকে টাকা পাঠাইছে। এই দেবশ্রী আন্টি বড় বড় গলায় কথা বলে, ওনার কথা শুনে টাকা পাঠায় নাই।
যদি দেবশ্রী আন্টিকে কেউ চিনে থাকে আমার কন্টেন্ট দেখে ওনাকে চিনেছে, মানে আমার থাম্বনেল লাগিয়েছে, ওনার ভিডিও ক্লিক করেছে। নিজের থোপাটা দেখে একটা থাম্বনেল দিক না, ভিডিও ক্লিক করে দেখি আমি। যাই হোক, এটা মানে সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা বলা। বয়স্ক মানুষ, সম্মান করি, তো এমন এমন কথা বলবেন না যে মূর্খের পরিচয় সেইখানটা দিতে হয়। বললাম না, বাঘ কোনোদিন পিছনের দিকে তাকায় না, হরিণতে এসো না। যাই হোক, তো আমার পারমিশন যদি নিত, তারপর যদি করতো বা আমি উপস্থিত থাকতাম, তারপর যদি করতো, যদি যেমন সোনা আমাকে ভিডিও করতে নিয়ে যায়, আমাকে ফোন করে বললো, আমি পাঠিয়ে দিলাম, সেইভাবে নিয়ে গেছে। সত্যি কথা, আমি মানে কি করে যে বোঝাবো, আমি তো জানতাম না এই কাজটা হবে, হয়ে গেছে। আর একটাই রিকোয়েস্ট, আপনারা আমার ইমোশনটা বোঝার চেষ্টা করেন, আমার ইমোশনটা বোঝার চেষ্টা করেন। আমি যে কতটা কষ্ট পাচ্ছি মনে মনে, ভিতর থেকে কতটা ভেঙে পড়ছি এই চুলের জন্য, সেটা একমাত্র আমি বুঝি। যারা সোনামাকে মন থেকে ভালোবাসেন তারা বুঝতে পারছেন। ওর যখন আমি চুলটা যখন ছিল, দেখেছেন পাতলা ফিরফিরে একটা চুল, সেই চুলটাকে আমি যত্ন করে করে কতটা গ্রোথ বাড়িয়েছি চুলটার নাড়া করার জন্য। আমাকে যদি বলতো যে চুলটা এই ব্যাপার, আমি চুলটা ছোটো করে নিয়ে আসতাম সেলুন থেকে, চুলটা আমি ছোটো করে নিয়ে আসতাম, চুল তো আমি পুরো কেটে ফেলতাম না। আমারও প্ল্যান ছিল যে চুলটা আমি ছোটো করবো, আমি সেরকম প্রিপারেশান নিয়েছিলাম যে গরম খুব পড়েছে, চুলটা আমি একটু আগাগুলো কাটবো, কাটলে জোরটা লাগবে না। ওর জোর লাগে চুলের আগাটায়, গোড়ায় নয়, চুলে কাটলি তো একটু আগা দিকটা জোর লাগে, তো আমি সেরকম আগা থেকে এরকম একটু করে কেটে দিলে জোরটা ছেড়ে যাবে। এটা কী করে হলো বলেন তো? তাই আমি কিছু আর বলতে চাইছি না, ঠিক আছে? যারা কন্ট্রোভার্সি করছেন করুন, সমস্যা নাই। আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে ভিউজ আসবে, তাই বড় বড় গলায় কথা বলেন, কিন্তু পেটে শোবার থাকে, খেলে হজম করতে হয়, নিজেরটা পরিষ্কার করুন। আমার সম্পর্কে না জেনে কোনো রাইট নেই আমার ব্যাপারে কথা বলার। মূর্খের পরিচয় দিয়ে যাচ্ছে সবাই আমার কাছে। তো যাই হোক, আমি সমানটির উপর রাগ করি নাই। উনি প্রতিটা ভিডিওতে বলেছে যে কি সোনামা চুলটা কেটে ফেলো হ্যান ত্যান, কিন্তু প্রতিটা ভিডিওতে বলুক সমস্যা নেই, কিন্তু উনি ডিরেক্টলি লিশানদার বাড়িতে গিয়ে বলেছে। এখন উনি মিথ্যে কথা কেন বলছে আমি বলি নাই? আমার সামনে বলেছে যে সোনামা চুলটা কেটে দাও, গরম পড়েছে খুব। আমি হেসে বুড়িয়ে দিয়েছি, আমি জানি এটা হবে না, সম্ভব নয়, সোনামা চুল কাটবে, এটা সম্ভব নয়। বাস্তবে করে ফেললো, কারণ আমাকে ভিডিও করতে দেবে না। রোহান সোনামাকে নিয়ে ভিডিও করছে, তাই ভালো করছে, ঠিক আছে। আমার ইউটিউব করলে খাওয়া নয়, আর ইউটিউব আমি না করলে বাঁচি এখন মনে হচ্ছে আমার। ভাবছিলাম সোনামাকে নিয়ে আর ভিডিও দেবো না। কোনো রাইট আছে আমার পারমিশন ছাড়া, আমার বাড়ির পারমিশন ছাড়া? হঠাৎ আমার মেয়েকে নিয়ে যাচ্ছে আমার বাড়িতে ভালো মনে করে, গিয়ে দেখছি মেয়েটা টাগলু হয়ে ঘরে আসছে। এটা কি কথা ভাই? এটা কি মগের মুল্লুক এখানে? না সরকারি ডকুমেন্টস হয়ে গেছে আমার বাবা মার নামে, আমাদের নামে, সরকারি তো আর নাই। সরকারি থাকলে এটা করতে পারতাম, সমস্যা ছিল। সবাইকে বলছি, সরকারি থাকলে এটা ভিডিও করতে পারতা। সোনামাকে নেড়া করো, সোনামাকে আজকে একটা হাত কাটো, কালকে একটা পা কাটো, ওর সমস্যা হচ্ছে, এগুলো করতে পারতাম। কিন্তু এখন তো সরকারি নাই, এখন আমাদের পরিবারেরই একজন, একটা মানুষ তার পরিবারকে না জানিয়ে তার চুল কেন, তার গায়ে হাত দেওয়ার রাইট থাকে না? গায়ে হাত দেওয়ার পারমিশন দিয়েছি বলে এই না যে মাথা চুল টাগল করে ফেলবে। বারণ করার পরও আমি যদি বারণ করতাম, আমাকে না জানাতো, নিয়ে গেল টাগলু করে দিল, ঠিক আছে। টাগলু করার আগে আমি বারণ করেছি, না এটা না জানো একদম হয়, খুব খারাপ হয়ে যাবে, তারপর এটা হলো। মানে খারাপ অ্যাকচুয়াল আমি, ভালো সবাই, খারাপ আমি, ঠিক আছে। আমি খারাপ, আর কিছু বলার এইখানটা আমার নাই। আমি খারাপ, তো আমি সোনামাকে নিয়ে তো ভিডিও হয়তো বলেছিলাম করবো না, করবোই না। আগে যেমন ভিডিও করতাম অমনই করবো। মানুষ কান্নাকাটি করছে সোনামার জন্য, এটা দেখে মানুষ তাকাতে পারছে না আমার বাচ্চার দিকে, কেন এটা করলো? এ ভাষা আমার কাছে নেই আর। দেখুন, একমাত্র আমার কথা এটা নয়, মানুষ এখন কান্নাকাটি করতেছে সোনামার এই চুলটা কাটার কারণে। এইগুলো কি করবো আমি? আমি আমি আমি
আমি আমি আপনাদেরকে দেখাই, শোনাই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। ভালো করে শুনুন, শুনুন। মানুষ কেমন কাঁদছে দেখুন। মানুষ তো আর এগুলো বোঝে না, মানুষ এখন অন্য কিছু পারমিশন নেওয়া উচিত ছিল। পারমিশন নিয়েছি, আমি বারণ করেছি, তারপরে কেন এই সমস্ত করবে? তুমি কানাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। ওই চুলগুলো আর পাবো শুরু মানে ওরা বুঝেছে যে গরমে কষ্ট হচ্ছে, চুল ছাড়াতে পারছি না, চুলটা আমি ছাড়াতে পারি, ওরা তো চুলের কোনদিন হাত দেয় না। যারা অডিয়েন্স কমেন্ট করছে, অডিয়েন্স তো জানে না ও চুলটা কি, একমাত্র আমি কাছ থেকে জানি যে চুলটা কি, একমাত্র আমি সবাইকে ছাড়াতে পারে না। অডিয়েন্সের কথা শুনে হয়তো সবাই বারে উঠে গেছে, অনেক উপরে উঠে গেছে, কেউ এরকম করে ফেলছে। মানুষের কান্নাকাটি আমি আর সহ্য করতে পারছি না। আমি ওই জন্য লিশানদাকে বলেছিলাম যে চুলের পিছনে আমার অনেক স্বপ্ন আছে, অনেক মানুষের আশা রয়েছে এই চুলটার জন্য, এটা কাটবেন, কেটো না। তবে লিশানদা জানে না হয়তো, বাড়ির লোককে হয়তো বলেছিল, বাড়ির লোক মারিয়ামের মা জোর করে চুলটা কেটে দিয়েছে, কারণ মারিয়াম নাড়া হয়েছে। ভাবা যায় এগুলা? আমি আর কিছু ভাবতে পারছি না। আমি আরও দেখাচ্ছি, শুনুন। আমি আরও 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 আমি তো এক জায়গায় রেকর্ডিং শোনা নি, আরও 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 রেকর্ডিং আছে আমার কাছে, আরও অনেক রেকর্ডিং রয়েছে আমার কাছে। ভিডিও কল হয়ে গেছিল, বলো। ওই আমি যার জন্য শ্যাম্পু ট্যাম্পু সব বড় বড় কিনেছি, কেন বলো তো? ওরা জিজ্ঞেস করছে ছোট দোকানে বড় দেবো, আমি না বড় দাও, কারণ ওরা অনেক বড় বড় চুল লাগবে, শ্যাম্পু তেল ওগুলো লাগবে, বড় বড় স্প্রে বডি ওয়াশ সব দিয়ে দাও, বড় বড় দিয়ে ওর ব্যবহার করতে লাগবে। আর সত্যিকারের সত্যিকারের কথা বলতে মারিয়ামের ভিডিও দেখতে আমার ভালো লাগে না। আচ্ছা তুমি বলো, আমি ওই চুলটার পিছনে কম যত্ন করতাম, আর তোমরা তুমি তুমি নিজের তুমি তুমি মানুষ যা বাড়িতে পারে, তুমি বলো তুমি ওই চুলের পিছনে কম টাকা খরচা করেছো? না, আমি তো সব জনসনের জিনিস পাঠাই, জনসনের জিনিসের দাম বেশি, অনেক বেশি বড়দের থেকে। তাহলে বলো, আজকে বড়দের থেকে অনেক দাম বেশি, সব দেখবা শিশির গায়ে লেখা আছে। আমার একটাই কষ্ট, আমি উপস্থিত নেই সে জায়গাটায়, সে জায়গাটায় আমার মেয়ের এত কোনো ক্ষতি কেন হবে? এটা আমার কাছে ক্ষতি। মানুষ বলছে কিসের ক্ষতি, বাচ্চা মেয়ে হ্যান ত্যান, কিন্তু এটা ক্ষতি কেউ বুঝতে পারছে না। না না, কারণ আছে কি বলতো, ওই ওরা সবাই যারা যদি শোনো আমার ওপর ভালোবাসে, ভেতর ভেতর সব। আর কিছু শোনাতে চাই না আমি। যারা কন্ট্রোভার্সি ভিডিও করছেন, বলছে না গরম পড়েছে, আপনি নাড়া হয়ে যান, কারণ গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, আপনারও চুল বড় হয়েছে, নাড়া হয়ে যান। আমার কাছে একটা কথা, আমাকে বলতে পারতাম, আমি চুলটা ছোটো করতাম। আমার বিনা পারমিশন ছাড়া আমার বাচ্চাটাকে কেন নাড়া করবে? এটা তো মানতে পারবো না, আমি সারা জীবন মানতে পারবো না, সারা জীবন মানতে পারবো না এটা আমি। বুঝছেন যে কেন এতটা রেগে গিয়েছিলাম আমি? আমার বাচ্চাটাকে দেখলাম না চুলটা নিয়ে কেমনভাবে পড়ে রয়েছে, ওর চুলের পিছনে আমি কম টাকা খরচা করি নাই, কম। আমি কেন, বাইরেতে বিদেশ থেকে ফোন করছে, জার্মানি, আমেরিকা, সুইজারল্যান্ড, সবাই ফোন করছে, কান্না করছে যে সোনামা চুলটা কেন কাটা হলো, কান্না করছে। 2-4টে অডিয়েন্সের জন্য কিছু যায় আসে না আমার। আর যারা এই কথাটা বলছেন ভুল বলছেন। আমার মেয়ের চুলটা আমি অনেক আশা করি, আমি মানে যাওয়ার আগে, বনগায় যাওয়ার আগে আমি সেদিন রাত্রেবেলা দেখছিলাম মেয়ের চুল, আমার সোনার চুল পুরো পিঠ পর্যন্ত চলে এসছে। মা, আমার মেয়ের চুল পুরো পিঠ পর্যন্ত চলে এসছে। আমি কত খুশি হলাম যে আমার মেয়ের চুলটা কত বড় হয়েছে, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সেই চুলটা কেটে দিল। আমি মানুষ না, আমার মন নাই? সব অপমান কি সহ্য করতে হবে? সব কিছু মেনে নিতে হবে? বলবো না কি করবো? সমানটির কথা বলবো না কি করব? যথেষ্ট সমানটি ভালোবাসে সেটা আমি জানি, কিন্তু উনি যেটা বললো না, উনি প্রতিটা ভিডিওতে বলে এসছে সোনা আমার চুল কাটা হোক, সোনা আমার চুল কাটা হোক। তাহলে উনি বারে তোলে নাই, উস্কানি দেয় নাই উনি? বলবো না কি করব? বলবো না কি করব? আমি যেমন আন্টি বলতাম, সম্মান করতাম, উনি হয়তো ছেলের মতো আমাকে সম্মান করতো, ভালোবাসতো, কিন্তু আমি এখন বলবো না কি করব? উনি তো বাড়া তুলেছে মানুষকে, এমনকি প্রমাণও আমার কাছে রয়েছে। লিশানদার বাড়িতে এসে লিশানদার বউকে বলেছে, লিশানদার ওয়াইফকে বলেছে, মারিয়ামের মাকে বলেছে সোনামা চুলটা কেটে দাও। উনি বলছে আমি বলি নাই, কিছু বলার নাই আমার আর কিচ্ছু বলার নেই। একটা মানুষের পারমিশন ছাড়া তার ব্যক্তিগত লাইফে আঘাত করাটা ঠিক নয়।